দর্শক, আমরা এখন উপস্থিত আছি চট্টগ্রামের মালিক মির্জা মুরাদের সামনে। উনি নাইম শেখকে নিয়ে গতকাল থেকে কিছু কথা হচ্ছে, তা উনি সর্বোচ্চ মূল্যে নাইম শেখকে কিনেছেন, কিন্তু আসলে ওনার মুখ থেকে আমরা শুনবো যে কেন তিনি নাইম শেখকে এত মূল্যে কিনলেন। স্যার, ধন্যবাদ আপনাকে। দেখুন, গতকাল নিলামে আমরা নাইম শেখকে 1,10,00,000 টাকাতে কিনেছি। এটা জানার পরে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথা আমাদের ট্রোল হচ্ছে আমার দলকে নিয়ে এবং আমাকে নিয়ে, যে আমরা কেন তাকে এত টাকাতে কিনলাম, তাকে কি দেখলাম, তার ভিতরে কী আছে, যে প্লেয়ারটা দিনের পর দিন ডিব্বার পর ডিব্বা ডাব্বার পর ডাব্বা জিরো রানে আউট হচ্ছে, তাকে আমরা কেন এত টাকাতে কিনলাম? যেখানে বাংলাদেশে এত সুপারস্টার লিটন কুমার দাস, তারপরে তানজিম সাকিব, তারপরে ফারুদ্দিন ইমরানের মতো হিটার ব্যাটসম্যানকে আমরা নিলাম না, নাইম শেখকে কেন নিলাম? দেখেন, নাইম শেখের ভিতরে কী প্রতিভা আছে এটা আমি জানি। এটা আমি আমার চোখ দিয়ে আমি দেখেছি। বলে হচ্ছে মানিকে মানিক চিনে রতনে রতন। তো আমি যে নাইম শেখ কেন কিনলাম এটা আপনাদেরকে, এটা আপনারা জানতে হলে, দেখতে হলে আপনার অবশ্যই বিপিএল দিয়ে দেখতে হবে। আপনার একটা কথা বলি, আগ্নেয়গিরি যেমন ভিতরে শক্তি জমতে যখন আগ্নেয়গিরিটা যখন বেরিয়ে আসে, যখন আগ্নেয়গিরি থেকে আগুন বেরিয়ে আসে, তখন কি জিনিসটা পুরো এলাকা তুলপাল করে ফেলে। নাইম শেখ দিনের পর দিন জিরো রান মারতে তার ভিতরে যে একটা জিত, তার ভিতরে যে একটা যে অ্যাকশন, তার ভিতরে শক্তি, যে খেলার যেটা ক্ষুধার্ত সে বাঘ, সেই শক্তিটা সম্পূর্ণ আমার দলের উপরে সে প্রয়োগ করবে। এবং আমি আশাবাদী এই নাইম শেখ একাই আমার পুরো দলটাকে সে মনে করে জয়দাদা তার মধ্যে নিয়ে যায় প্রতি ম্যাচে। আপনি এটা স্বর্ণকে লিখে রাখেন, এই বিপিএলে সর্বোচ্চ রানকারী হবে আমার নাইম শেখ, সর্বোচ্চ সেঞ্চুরি হবে আমার নাইম শেখ, সর্বোচ্চ ছক্কা মারার মালিক হবে আমার নাইম শেখ। এবং কি আমি বিপিএল কমিটি অলরেডি বলে রেখেছি যে ভাই, আপনার ভালো একটা প্রাইজ মানি রাখবেন, সর্বোচ্চ ছক্কা যে মারবে, সর্বোচ্চ রান যে করবে, ঠিক আছে, এবং ম্যাচ উইনিং যে খেলোয়াড়, ম্যাচ উইনিংয়ের যে পাওয়ার, এটা আপনার নাইম শেখকে দিয়ে আপনি দেখবেন। আমার দলের প্রায় 6 কোটি টাকার মতো বাজেট ছিল এবার বিপিএলে প্লেয়ার কেনার জন্য। আমি মিনিমাম 3 কোটি টাকা তার জন্য বরাদ্দ রেখেছি। তারপর আমি নাইম শেখ আমি চাই। আমি বারবার ফোন দিয়ে বলেছি আমার কোচকে, আমার ম্যানেজমেন্টকে, যে আপনার যে কোনো কিছু মূল্যে হোক নাইমকে আমার দলে চাই। কেন চাই? নাইম এমন একটা প্লেয়ার, সে বিগত দিন হয়তো জাতীয় দলে সে আমার সাথে ফোনে কথা হয়েছে, ভাই আমি যাতে ভালো খেলতে পারি না, আমাকে দর্শক বিভিন্ন আগে আমাকে ট্রোল করে, আমাকে লট বলে, ওই বলে সেই বলে, কিন্তু আমি আমার প্রতিভা আমি দেখিয়ে দেবো যে আমি কী জিনিস। আপনারা আমাকে কিনেছেন, ধন্যবাদ। এবং সেটা বলেছে সে নতুন করে বোলিং শিখেছে, যে ভাই আপনি বোলিং করে, যে আমার বোলিংয়ের কারিশমা কেউ দেখেনি, আমি এখন ইনশাল্লাহ মধ্যে বোলিংও করবো। প্রতি ম্যাচে সে 4 উইকেট বোলিং করবে, বোলিং করে 2-3 উইকেট সে নিয়ে নেবে। আর ব্যাটিং তো কথাই, 3 উইকেট 4 উইকেট সে নিয়ে নেওয়া অলরেডি চলেছে। স্যার ভাই বোলিং কন ব্যাটিং কন, সে কিপিংও শিখেছে, ওই জন্য সে কিপিংও চালিয়ে দিব। সুতরাং আমার ডিসিশন ভুল নয়। আপনি আমাকে যাই বলেন, ট্রোল করেন, যাই করেন, কিন্তু নাইম শেখ কী জিনিস তা সময় সে দেখিয়ে দেবে। আপনারা অপেক্ষায় থাকেন নাইমের তার প্রতিভা দেখার জন্য। সে মনে করেন জোর দমে সে প্রস্তুত আছে। তাহলে আপনারা এতটুকু আশা করতে পারি যে আগামী বিপিএল আপনার চ্যাম্পিয়ন। কী বলেন আপনি? আমার দলে একটা 1 কোটি দামের একটা প্লেয়ার আছে, আমার দল 1,10,00,000 টাকার। আমি ভাগ্যবান যাই মাত্র তাকে এই অল্প দামে কিনতে পেরেছি। আমি তো ভাবলাম তো সেই 2-3 কোটি টাকা দাম তো চলে যাবে। তো আমি আশাবাদী আমার এই টিমকে নিয়ে, আশাবাদী কি আমি অন্তত 80% আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। আমি আশাবাদী। নাইম যদি তার যে আমার সাথে তার যে কথা হতে হয়েছে, তার যে প্রতিভা, তার যে খেলার যে স্টাইল, তার যে মাইর, তার যে হিটিং পাওয়ার সে দেখাতে পারে, আমার দল অনায়াসে চ্যাম্পিয়ন হবে। তাতে কোনো ভুল নেই। যাক, তাহলে আমরা আগামী বিপিএল মানে যারা আমরা নেক্সট বিপিএল আসতেছে আমাদের মনে হয়তো জানুয়ারিতে, তো আমরা ওই বিপিএল পর্যন্ত আপনাদের নাইম শেখের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কিপিং ওগুলো দেখার জন্য অপেক্ষা করবো। জি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ চিটংয়ের মালিকের সাথে কথা বললাম। উনি আমাদেরকে শতভাগ আশ্বস্ত করেছেন তিনি এবার বিপিএল চ্যাম্পিয়ন। এবং নাইম শেখ এতদিন ব্যাটিং করেছেন, বাট এবার আমরা তার বোলিংও দেখব। ওই জন্য আমরা সবাই ঘুম নিদ্রা না খেয়ে আগামী জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বিপিএল দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।